বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। সেটা হচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি অর্থাৎ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে আইসিটি টাওয়ার আগারগাঁও এর আন্ডারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চাওয়া হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা চলবে, আবেদনপত্র চলবে 10ই জুন 2024 পর্যন্ত। এখানে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জেলা রেস্ট্রিকশন আছে এবং এখানে প্রার্থী চাওয়া হচ্ছে 3টা ক্যাটাগরিতে। তো প্রথম আমরা যে পদটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি পদসংখ্যা 1টি এবং এখানে জাতীয় গ্রেড 9ম এবং কোনো স্বীকৃত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। এবং এখানে প্রার্থীর বয়স যে নির্ধারণ করা হয়েছে সেটা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 30 বছর এবং মুক্তিযোদ্ধা কিংবা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে কোনো এই সহকারী পরিচালকের জন্য কোনো জেলা রেস্ট্রিকশনস নেই। এরপর আমরা দেখতে পাচ্ছি স্টোর কিপার, এখানে পদসংখ্যা 1টি অর্থাৎ এই পুরো সার্কুলারের পদসংখ্যা হচ্ছে 4টি মাত্র 3টা ক্যাটাগরিতে। তো স্টোর কিপার 1জন, এখানে 14তম গ্রেডের একটা পদ এবং এখানে আমাদের 14তম গ্রেডের পদসংখ্যা হচ্ছে 1টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অর্থাৎ কম্পিউটারে আপনার দক্ষতা থাকতে হবে, তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় 3য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ 3য় বিভাগ কোনটা, আপনারা বিভাগ সম্পর্কে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অ্যাড করে দেবো, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার পরীক্ষার গ্রেড কত বা বিভাগ কোনটা। কারো যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে এবং গ্রেড বা বিভাগ বুঝতে না পারেন, তারা ওই ভিডিওটা দেখলে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো এখানে সাধারণ প্রার্থী একই রকমভাবে বয়স নির্ধারণ করা হচ্ছে 30 এবং 32 এবং এইখানে এই দুইটা পদের জন্য স্টোর কিপার এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী এই দুইটা পদের জন্য পোস্টের জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, মাদারীপুর, ময়মনসিংহ, শরীয়তপুর, রাজশাহী, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, পাবনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে যেই জেলাগুলোর নাম আছে এই জেলার প্রার্থী ব্যতীত বাকিরা আবেদন করার সুযোগ পাবে। তো এটা অনেক সময় অনেকে ভুল করে যে এটা ভালো করে দেখা কি আবেদন করতে পারবে নাকি পারবে না, এটা একটু ভালো করে দেখবেন। আপনার জেলা যদি এখানে না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে এবং কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে 20 শব্দের টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি যদি একটা ট্রেনিং কোর্স করে থাকেন তাহলে সেটা আপনাকে অনেক কাজে দিবে। তো এই ছিল এই বিজ্ঞাপনটা, এই প্রজ্ঞাপনটা, নিয়োগ বিজ্ঞপ্তি। এরপর আমরা দেখতে পাচ্ছি আবেদন কখন শুরু হবে, 19 মে, অর্থাৎ অলরেডি 20 মে আবেদন চলছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 জুন 2024 বিকাল 5টা। অ্যাজ ইউজুয়াল আগের মতোই সব সরকারি চাকরিতে যেভাবে ছবি সাইজ এবং স্বাক্ষরের সাইজ আছে সেটা আপনারা ফলো করবেন এবং কিভাবে পেমেন্ট প্রসেসটা সেটা আমি অ্যাড করে দেবো ডিসক্রিপশন বক্সে, আমি প্রত্যেকবারই অ্যাড করে দিই। তো সেটা আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এবং সবচেয়ে ভালো হয় এখান থেকে দেখে নিলে, কারণ আপনি যে সার্কুলারটা যদি বারবার রিড আউট করেন আপনার জন্য অনেক ভালো হবে এবং এই সার্কুলারটা আপনি অবশ্যই সংরক্ষণ করবেন, পাশাপাশি যে অ্যাপ্লিক্যান্ট কপি সেটাও সংরক্ষণ করবেন। তো এখানে 1 নম্বর পদের জন্য অর্থাৎ সহকারী পরিচালকের জন্য 600 টাকা, চার্জ 69 টাকা, টোটাল 669 টাকা। ক্রমিক 2-3-এর জন্য আপনাকে 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো আবেদন করার 72 ঘন্টা পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবেদন ফিটা জমা দিতে হবে, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হবে। তো এখানে আরও কিছু তথ্য বলা আছে, পরিশ্রমে কীভাবে নিয়োগ দেওয়া হয়, কীভাবে যাচাই বাছাই করা হয় প্রার্থী এবং ডিক্লারেশনগুলো আছে, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। তো এই ছিল, ওইভাবেই সার্কুলারটা শেষ হলো। তো দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।